বৃষ্টিটা হয়ে সবসময় গন্ডগোল করে দিচ্ছে। কাজও শুরু হয়নি, বিশ্বকর্মা হয়নি, কালির কাটামোড়ে হয়েছে। এই মনটা চলে গেলে এবার আস্তে আস্তে কাজ শুরু করতে হবে। বন্ধুরা, তো আজকে আমরা চলে এসেছি রূপম শিল্পালয়তে। তো কথা বলে নেব আমাদের প্রিয় শিল্পী রূপমদার কাছে। চলো যাই। নমস্কার রূপমদা, কেমন আছো? ভালো আছি, কাজের মধ্যে আছি, খুবই ব্যস্তর মধ্যে আছি। এই বৃষ্টিটা হয়ে সবসময় গন্ডগোল করে দিচ্ছে। 2026-এর তোমার কেমন চলছে এটা আমাকে আগে বলো। 2026 তো সবে শুরু হয়েছে, এখনো দুর্গার কাজও শুরু হয়নি, বিশ্বকর্মা হয়নি, কালির কাটামোড়ে হয়েছে। এই মনটা চলে গেলে এবার আস্তে আস্তে কাজ শুরু করতে হবে। তো রূপমদা, আমরা জানি তুমি অনেক দিন ধরে ঠাকুর করো, ঠিক আছে? তো আমি তোমার মুখে জানতে চাইছি তোমার ইতিহাস কি, তুমি কবে থেকে ঠাকুর করছো, ঠাকুরের নেশা তোমার কি করে এলো? নেশা আমার মানে ব্লাডের মধ্যে আছে। আমার বাবাও করে এসেছেন, আমিও বাবার সঙ্গে থাকতে থাকতে করেছি। 2014 সাল থেকে আমি ওই শামপুরে যে গণেশ মাল আছে, গণেশ চন্দ্র মাল, উনি আমার গুরুদেব। ওনার কাছে আমি কাজ শিখি, মানে হাতে করি, মানে ওখানে কাজের লাইনে সব থেকে বড় হাতে করি ওখানে। আর ওনার ওখানে একজন ছিলেন পবন পারুই, উনি কিন্তু হাতে ধরে সমস্ত জিনিসটা শিখিয়েছেন। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে হেমন্ত ধারা। আচ্ছা, উনিও ঠাকুর করতেন তাই তো? হ্যাঁ, বাবা জেটুয়ারে করতেন। আচ্ছা, এখানেই মশাতলা? না, মোল্লা হোটেলের সামনে। আচ্ছা, মোল্লা হোটেল কুইন সিনেমা তাই তো? জেঠু ছিলেন গণেশ চন্দ্র ধারা, যতীন ধারা। তো রূপম দা, বলছি তুমি তো অনেক বছর ধরে মশাতলার দুর্গা ঠাকুর করছো, ঠিক আছে? তোমার এটা অনুভূতি কি, এক্সপিরিয়েন্স কি দুর্গা ঠাকুর করার, মানে মশাতলার? এক সময় আমার বাবাও করেছে, জেঠুরাও করেছেন, এখন আমি করছি। সব থেকে বড় অনুভূতি এইটাই, যে কাজ বাবা জেঠু করে গেছে সেটাও আমি করছি। এটা নিয়ে 11 বছর আমার হাতে হবে। 2026-ও তুমি করবে তো? হ্যাঁ, 2026-এ নতুন কিছু চমক দেখতে পাবো? নতুন কিছু চমক বলতে এবছরে থিম ছেড়ে বেরিয়ে নর্মাল যেরকম দুর্গা হয় ওইরকম ভাবে দুর্গা করার চিন্তা ভাবনা করা হয়েছে। থিমটাকে এবারে থিমের জায়গায় রাখা হয়েছে, দুর্গাটাকে দুর্গার জায়গায় রাখা হয়েছে। একটা কথা বলো রূপম দা, গত বছরে আমরা বা গত কিছু বছরে দেখেছি শুধু থিমে দুর্গা হয়েছে, 2026-এ দেখছি এখন সবাই সাবেকি পছন্দ করছে। তো তোমার মতামত কি এখানে? তোমার সাবেকি ভালো লাগে নাকি থিম দুর্গা পছন্দ তোমার? কলকাতার বুকে থিম দুর্গাটা চলবে, সবাই মেনে নেবে। এখানকার লোকও গিয়ে লাইন দিয়ে রাতভর জেগে ঠাকুর দেবে। কিন্তু বজবজ অঞ্চলে, এই মফস্বল এলাকায় কেউ থিমের দুর্গা হিসাবে নেবে না, থিম নেবে কিন্তু দুর্গাটাকে মা দুর্গার মতোই নিতে হবে বা নেবে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এখানে কেউ নেবে না, সুরুচির সঙ্গে অত লাইন দিয়ে ওইভাবে দেখে, কিন্তু ওই থিম যদি দুর্গা যদি এখানে করা হয় কেউ লাইন দিয়ে। বলছি, তোমার কোন শিল্পীর মানে কাজটা ইন্সপায়ারিং লাগে, যে এরকম কাজ যদি আমি করতে পারতাম? যেহেতু আমি গণেশ কাকুর কাছে কাজ শিখেছি, ওনার কাজ আগের দেখেছি ছবিতে, ওনার কাজ দেখেই আমার মনে হয়েছে যে আমি যদি এইভাবে চেষ্টা করি বা এগিয়ে যাই করবো, তা আমার ওনার কাজই ভালো লাগে। এবার ওনার বাইরে যদি হয়, যদি কলকাতার শিল্পীর কথা বলি, গোরাচাঁদ পাল, গোবিন্দ পাল। গোবিন্দ পাল বলতে কোনটা? যেটা হচ্ছে হাওড়ায়, মানে ওপারে বাউরিয়া। আর সনাতন বাবুদের কাজ হচ্ছে বড় বড় কাজ। সনাতন রুদ্রপাল, পদ্মশ্রী। হ্যাঁ, ওনার কাজ নিয়ে তো কোনো কথা হবে না, কিন্তু ওনার কাজের এখানে আমাদের বাজেটে আসবে না, ওনার কাজ এখানে বাজেটে আসবে। ধন্যবাদ জানাই রূপমদা তোমাকে এতটা সময় দেওয়ার জন্য। আগামী তোমার কাজ আরো ভালো হোক, আর আশা করবো তুমি আমাদের ডাকবে তোমার কাজ দেখার জন্য। তোমার কেমন লাগলো আমার সঙ্গে কথা বলে? আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় তো যে প্রতিদিন এসে যদি তুমি আমার ভিডিও করো, অন্তত কেউ শিল্পীদের তো খোঁজ নেয় এসে তারা কি করছে। এই বৃষ্টির মধ্যেও তো কাজ করে বেড়াচ্ছে, ঘরে তো আর বসে নেই, সেটাও তো সবার সামনে তুলে ধরতে হবে। শুধু আমি নয়, সমস্ত শিল্পী। আমাদের বজবজে কোনো ক্রিয়েটর নেই যে আমাদের শিল্পীদের জীবন ধরে তুলবে বা আমাদের শিল্পী কেমন কাজ করছে সেটা ধরে তুলবে, পুজোর কোনো কাজ আপডেট দেবে। শুধু আমি একলাই। আমরা চাইবো আমাদের বজবজে হোক, মহেশতলা হোক, কুড়ালি হোক, আরো শিল্পী আসুক। বাস এই বলে আমার কথা শেষ করলাম। আবার দেখা হবে। লাইক, শেয়ার এন্ড কমেন্ট।